الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد محترم बुजुर्ग दोस्तों समस्त प्रशंसा সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্যই তারপরে পরে বিশ্ব হাবিব রহমাতুল্লিল আলামিনের উপর শত সহস্র দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের আলোচ্য বিষয়বস্তু হলো মসজিদে ঘুমানো সম্পর্কে হাদিসে জালিয়াতি। তাবলীগে জামাতের বিরুদ্ধে কিছু কিছু লেখনীতে মসজিদে ঘুমানো সম্পর্কে একটি মিথ্যা হাদিস দেখা যাচ্ছে। কোনো কোনো তাবলীগ বিরোধী বক্তার মুখেও হাদিসটি শোনা যায়। জনৈক ব্যক্তি লিখেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, লা তাত্তাখিযু মাসাজিদাকুম মাবিতান ওয়া মাকিলা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ তোমরা মসজিদগুলিকে ঘর এবং বিশ্রামের জায়গা বানাইও না। তিরমিজি শরীফ। উত্তর, মনে রাখা দরকার যে তিরমিজি শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো বাণী উল্লেখ নেই, বরং আমাদের জানামতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাণ্ডারে এর অস্তিত্বই নেই। এটি তাবলীগি জামাতের বিরোধিতার উদ্দেশ্যে মিথ্যা তৈরি করা জাল হাদিস। জনসাধারণের কাছে একান্ত আবেদন এই যে আপনারা এরূপ মিথ্যা হাদিস শুনলে মুহাক্কিক ও মুহাদ্দিসগণের সাথে যোগাযোগ করে নিজের ঈমান আমালের হেফাজত করবেন। হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে এমন কিছু মহামিথ্যুক ও দাজ্জাল পয়দা হবে যারা তোমাদের কাছে এমন এমন হাদিস নিয়ে আসবে যেগুলি না তোমরা শুনেছ আর না তোমাদের পূর্বপুরুষেরা শুনেছে। তোমরা তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবে, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট না করে দেয় ও তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে। সহিহ মুসলিম, মিশকাত 28 পৃষ্ঠা। পরিশেষে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রকম মহামিথ্যুক ও দাজ্জাল মার্কা লোকেদের থেকে আমাদের হেফাজত করুন এবং সহিহ বুঝ, সহিহ জিনিস গ্রহণ করার তৌফিক দান করুন এবং তার উপর মজবুতির সাথে আমাল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।